মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন। 1 ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের 27তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। রোববার 1 ডিসেম্বর সকাল 11টার দিকে রাঙ্গুনিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এবং জিয়ারত ও মোনাজাত করেন নেতাকর্মীরা। পরে এই উপলক্ষে আলোচনা সভা চট্টগ্রাম উত্তর জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লায়ন মাসুদুল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা নুরুল আমিন। প্রধান বক্তা ছিলেন ফটিকছড়ি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি কামরুল হাসান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক মেহফুজুল আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলার সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর, আন্তর্জাতিক বিষয় সম্পাদক জুবায়ের ইসলাম, শাকান্তর মেম্বার ফটিকছড়ি উপজেলার সভাপতি সাইফুদ্দিন সুমন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্কাস আলী খুকন, মিরসরাই উপজেলার সভাপতি গোলাম আজাদ ফরাজি, সিনিয়র সহসভাপতি রাসেল ফরাজি, সহসভাপতি ইমাম হোসেন রিগা, হাটহাজারী উপজেলার সভাপতি সাব্বির হোসেন নয়ন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আজিজুর মুবিন সবুজ, সন্দ্বীপ উপজেলার সভাপতি নূর হোসেন পারভেজ সহ অনেকে। তৈয়বুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই কারণেই, স্বাধীনতার ঘোষক, বহুদলীয় রাজনীতির প্রবক্তা, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের পক্ষ থেকে আজকে উনার প্রথম মাজারে পুষ্পার্পণ করার মধ্য দিয়েই আমরা মোনাজাত পরিচালনা করেছেন। তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আমি বলতে চাই, এই স্বাধীনতার ঘোষক শহীদ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণার, চট্টগ্রাম থেকে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়েই 9 মাস যুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশকে স্বাধীন করেছিলেন। আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে দীর্ঘ 17 বছর আমরা পরাধীন ছিলাম। নতুনভাবে 5 আগস্ট আমরা নতুনভাবে স্বাধীনতা লাভ করেছি। এই স্বাধীনতা লাভের পরেও ষড়যন্ত্র থেমে নাই, ষড়যন্ত্র চলছে। আমাদের নেতা জনাব তারেক রহমান বিভিন্ন বক্তৃতায় বলছেন বাংলাদেশের কোথাও না কোথাও কোনো ষড়যন্ত্র হচ্ছে, আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। আমাদের দিক নির্দেশনা ইনশাল্লাহ আমরা আগামীতে আমাদের জাতীয় শক্তিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে অনেক মেডিসিনের মতো কাজ দিবে এবং আমাদের দেশ নায়ক তারেকুর রহমানকে সামনে রেখে আমরা ইনশাল্লাহ আগামীতে মুক্তিযুদ্ধের প্রজন্ম আরো ঐক্যবদ্ধ হব। অনেকদিন পর দীর্ঘ 16 বছর অনেক কষ্টের বিনিময়ে অর্জিত স্বাধীনতা 5 আগস্টের পরে যে আন্দোলনের সংগ্রামে সফল হয়েছে আমরা আজকে আমরা সবাই একত্রিত হতে পারছি। এটা কিন্তু আমাদের সবার একতার ফসল। সবাই আন্তরিকভাবে অনেক চেষ্টা করছে, সহযোগিতা করছে, সেই জন্য আমরা আজকে এখানে একত্রিত হতে পারছি। তো আমরা শহীদ জিয়ার, আমাদের দেশ নায়ক তারেক রহমানকে শ্রদ্ধা জানাচ্ছি। সেই সাথে আমাদের দেশ উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক, আমাদের উত্তর জেলার যুগ্ম আহ্বায়ক আমিন ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি, উনি কষ্ট করে এখানে আসার জন্য। এই প্রোগ্রামটা আপনারা যারা রাঙ্গুনিয়া, হাটহাজারী, মিরসরাই, ফটিকছড়ি এবং রাউজান যারা সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারের রোষানল থেকে মুক্তি পেয়ে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এই জন্য আমি মহান সৃষ্টিকর্তা দরবারে ধন্যবাদ জ্ঞাপন করছি। 16 বছর পরে আমরা আজকে কথা বলার স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতাকে আমাদের রক্ষা করতে হবে। স্বাধীনতা অর্জন হচ্ছে, রক্ষা করাটা অনেক কঠিন, এটা আমরা সবাই জানি। তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং কি আমাদের মূল দল বিএনপির
নেতৃবৃন্দের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং মূল দলের সকল নির্দেশনা মেনে আমরা আমাদের সংগঠনকে আরো এগিয়ে নিয়ে যাব। এই দলের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে রাঙ্গুনিয়ার শহীদ জিয়ার প্রথম মাজারে পুষ্পার্পণের পরে আজকে সবার প্রধান অতিথি আমার রাজনীতিক গুরু, এক সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের রাজপথ কাঁপানো সাহসী ছাত্র নেতা, সাবেক ছাত্র দলের সভাপতি, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা জনাব নুরুল আমিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহুল আলম চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন আমাদের সাথে লায়ন মাসুদ আলম চৌধুরী, উত্তর জেলা পর্যটন সাধারণ সম্পাদক। মঞ্চ আমাদের সাথে উপস্থিত আছেন রাঙ্গুনি উপজেলার সভাপতি সেক্রেটারি, ফটিকছড়ি উপজেলার সেক্রেটারি, আটাদের উপজেলার সেক্রেটারি, সন্দ্বীপের সভাপতি সেক্রেটারি, মিরিশ্বরের সভাপতি সেক্রেটারি, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে এখানে বক্তব্য দেওয়ার আমাদের ইয়া নাই, আপনারা দীর্ঘ 1 সপ্তাহ ধরে অনেক কষ্ট করেছেন, বিশেষ করে রাঙ্গুনি উপজেলা আমাদের মুক্তিযুদ্ধ প্রজন্মদের অনেক কষ্ট করে আজকে আমাদের এই সভা আমরা এখানে করতেছি। আজকে আমাদের প্রধান অতিথি আসছে, যারা উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার প্রিয় সংগঠন বাংলা জাতীয়বাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম চট্টগ্রাম উত্তর জেলা শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার নেত্রী শ্যামাপার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি। গতকাল ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলছে চট্টগ্রাম থেকে উত্তর জেলা বিএনপির নেতৃবৃন্দ নিয়ে আপনি প্রোগ্রাম করেন, বিজয় মাসের মধ্যে আমি একটা বিশাল প্রোগ্রাম করবো, চট্টগ্রামে আসবো। সবাইকে আমি হেলাল ভাইয়ের সাথে আমার যোগাযোগ হইতে হেলাল ভাই বলছি আপনি উত্তর জেলার নেতৃবৃন্দ নিয়ে প্রোগ্রাম অ্যাটেন্ড করেন, আমরা পরবর্তী আসবো। আমি বেস্টে হেলাল সাহেবের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, গোলাপবর খন্দকারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, উত্তর জেলা বিএনপির। আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আমার সবাইকে নিয়ে আজকে সমর্থ ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।